আজকে আমরা পায়েস রান্না করব। তো পায়েস তো আমরা সবাই রান্না করে থাকি। তো দেখি, প্রথমে আমরা দুধটাকে নিয়ে দুধটাকে আমরা একটা গ্যাসে বসিয়ে দিয়েছি, দুধটা ফুটতে দিয়েছি। দেখুন দুধটা, আর একদিকে চালগুলোকে নিয়েছি, চালটাকে আমি সামান্য একটু ঘি মাখিয়ে রেখে দিয়েছি, আর কিশমিশগুলোকে জলে ভিজিয়ে রেখেছি। এবারে এই দুধটাকে আমি দিয়েছি, দুধটা ফুটছে। ফোটার পর যখন মোটামুটি এরকম একটা পর্যায়ে এসে গেছে, দেখতে পাচ্ছেন যে দুধটা কিভাবে সর পড়ছে, তাহলে তখন গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে যে চালগুলোকে ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেই চালগুলোকে আমি ওর ভেতর দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে দিয়ে দিলাম। দিয়ে একবার ভালোভাবে নাড়িয়ে দিতে হবে। নাড়িয়ে দিয়ে এবার এটাকে এর মতো নিজের মতো একটু ফুটতে দিতে হবে। তো খানিকক্ষণ পর একবার নাড়িয়ে দেখে নিচ্ছি, কারণ নাড়াতে বারবার হবে যাতে নিচে ওটা লেগে না যায়। তো এরপর দেখলাম এখনো অবধি হয়নি, তা আর একটুখানি সময় দিলাম, ফুটছে। তো এইভাবে যখন ফুটছে মোটামুটি, ফোটার পর একবার আমি চালটাকে তুলে একটু আমি চেপে দেখে নেব হাতে করে, ঠিক যেভাবে ভাতের সময় আমরা দেখি ভাতটা হয়েছে কিনা। হ্যাঁ, এই পর্যায়ে দেখছি আমার চালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে মিষ্টির জন্য চিনি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে পায়েসের চিনির সাথে একটু বাতাসার ব্যবহার করি। বাতাসা দিলে কি হয়, এটার বেশ সুন্দর একটা ফ্লেভার আসে, আর তার সাথে একটা সুন্দর কালার আসে। তো আপনারা যদি বাতাসা না দেন তো একবার এটা ট্রাই করে দেখতে পারেন। তো দেখুন, এবার দেওয়ার পর দেখুন কালারটা কি সুন্দর এসেছে। তো সেইটাকে নিয়ে আমি এবার এটাকে গরম গরম এরমভাবে পরিবেশন করতে পারি, সুন্দর একটা কালার আর ফ্লেভারও আসবে। হ্যাঁ, তো এই পায়েসটা আমার বাচ্চারা খেতে খুব পছন্দ করে, ওদের জন্য তৈরি করেছি। তো আপনারাও এটাকে এইভাবে তৈরি করতে পারেন, আর যদি কিছু বাদ যায় তাহলে সেটা আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে, আর নিজেরা একটু তৈরি করে আমাকে জানাতে পারেন যে এটাতে কেমন লাগলো।